কুরবানি আসতেছে, চেয়ারম্যান সাহেব তো উপস্থিত আমার ঢাকার শহরে বসুন্ধরায়। গত বছর কুরবানি হলো, করোনা। বাড়িওয়ালা বলল যে কুরবানিটা আমার এই ঢাকাতেই দাও। আমি বললাম না, মরে গেলেও ঢাকা কুরবানি দিতে পারবো না, কারণ আমার ভাই বিরাদার আছে, আমার গ্রামবাসী প্রতিবেশীরা আছে, তাদের হক আছে, আমি তাদের হক নষ্ট করে ঢাকা কুরবানি দেব না। তারপরে স্ত্রী বলল ঠিক আছে, তাহলে বাচ্চা কাচ্চারা তো এই দেশে যাইতে পারবো না। আমি বললাম অসুবিধা নাই, 1 বছর না গেলে কিছু হয় না। তো কুরবানি হলো ঢাকা, আমার ফ্ল্যাটের নিচে পার্কিং এ, গাড়ি পার্কিং এ কুরবানি। 4-5টা গরু কুরবানি হলো। আমি বললাম খবর কি কুরবানির? কয় যা আছে খালি উপরের দিক গেছে, উপরে যারা আছে কুরবানি দিচ্ছে খালি গোশত উপরের দিক গেছে। আমি বললাম ভিক্ষুক শিক্ষুক রেখে দেয় নাই? কয় না, দেখলাম কিছু ভিক্ষুকরা আসলো, গামলা ভরে একটু গোশত দিয়ে একটু একটু করে সাফ করে দিল। আবার আমার দেশে অনেক ধনী আছে, কুরবানির গোশত গরিব মানুষ আসলে 2টা ধমক দিয়েও পাঠায় দেয়। কথা কোন আছে না নাই? এরা মানুষ না হইয়া শিয়াল কুত্তা হইলে ভালো হইতো, ওরা মানুষ হইলো কে? ওরা শিয়াল কুকুরের চাইতো খারাপ। কথা কোন ঠিক কিনা? কুরবানি কার জন্য? কিন্তু ফ্রিজে ঢুকাইতেছে খালি ঢুকায়। ও মুসলমান, কুরবানি আল্লাহর জন্য, গোশত খাওয়ার নিয়তে না, এটা আল্লাহর জন্য। 3টা ভাগ হবে আপনার, যদিও ফরজ না কিন্তু অন্তরের ফরজ, মানে বিবেকের ফরজ, আল্লাহর আইনে ফরজ না। কুরবানির গোশত 3 ভাগে বিভক্ত করা আল্লাহর আইনে ফরজ না, কিন্তু বিবেকের আইনে ফরজ। অর্থাৎ ফরজ বলতে আমি আবশ্যকীয় বোঝালাম। এই জন্য 3টা ভাগে ভাগ করবেন। একটা ভাগ গরিব মিসকিনের জন্য বরাদ্দ হবে, আর একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য বরাদ্দ হবে, আর একটা ভাগ নিজের জন্য বরাদ্দ হবে। নিজেরটার ভিতর থেকেও যদি দিয়ে দেন তাহলে আরো ভালো। কথা কোন ঠিক কিনা? কুরবানি কার জন্য? জোরে বলতে হবে কার? আমরা কুরবানি দেব কারে খুশি করার জন্য। কিন্তু সমস্যা হলো একটা, আমাদের দেশের মহিলারা অনেক সময় বুঝে না। গরু কিনছেন আপনি 2 লক্ষ টাকা দিয়ে, গোশ হবে 6 মণ। পাশের বাড়ির একজনে গরু কিনছে 1,80,000 টাকা দিয়ে, গোশ হবে 7 মণ। বাড়িওয়ালা তো ঘরের ভিতরে তুফান উঠে লাইছে। জরিনার বাপ, কি গরু কিনলে তুমি? তোমার মতো বলদার দুনিয়াত নাই। 2 লক্ষ টাকা তো 8 মণ ওজনের গরু হওয়ার কথা। করছো কি? জরিনার বাপই তো ভালো করছে, পাশের বাড়ির করিমের আব্বাই তো ভালো গরু কিনে নিয়েছে, তুমি তো লস করছো, তো লস হয়ে গেছে গা। মানে বেড়ায় চিন্তা করে আসলেই তো ঠকে গেলাম। যখনই আসলেই তো ঠকে গেলাম কইছেন তো কুরবানি শেষ। কুরবানি কি শেষ? কুরবানি নাই। গরু কেনার পরে আর কোনো শব্দ হবে না। কি কথা কোন ঠিক কিনা? পৃথিবীর সব মানুষও যদি কয় ঠকছি, আপনি কোন ঠকছি, আমি জিতছি, আলহামদুলিল্লাহ। কি কথা কোন না কেন? যদি সব মানুষও কয় তুমি গরু কিনে, ছাগল কিনে, মহিষ কিনে কম ঠকছো, তা আপনি কোন আমি জিতছি। এখানে কোনো ঠকাঠকি নেই, আমি আল্লাহরে খুশি করার জন্য কিনছি। কি কথা ঠিক কিনা? আল্লাহরে খুশি করার জন্য কিনলে এখানে ঠগা আছে? ঠগা নাই, এখানে কোনো ঠগা নেই। থাক থাক থাক, এখানে কোনো ঠগা নাই, এখানে সব জিত। মুহতারাম উপস্থিতি, আসেন আমি মূল কুরবানির ঘটনার দিকে একটু ফিরে যাব। আহা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর বয়সে তাকে একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। 99 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বেটা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। এই ইসরাইল থেকে ইহুদিরা ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় তিনার ভাই ছিল হারুন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের নাম আপনার ওই যে ওনার ভেতাস পুত্র ছিল তার নাম ছিল লূত। লূত আলাইহিস সালাম ছিলেন তার ভাতিজা, লূত আলাইহিস সালাম ছিলেন তার ভাতিজা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আপন চাচা। উনার জমানে আরেকজন নবী ছিলেন, তার নাম হযরত লূত আলাইহিস সালাম। তার কথাও কোরআনে আল্লাহ বলেছেন, ইব্রাহিমের দুইজন বেটাই নবী, ভাতিজাও নবী, নিজেও নবী। শুধু তিনি নিজের নবী না, তিনি আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত নিয়ে আসলেন, তখন ওই জমানায় নমরুদ 400 বছর, কেউ বলেছেন 1000 বছর পৃথিবী শাসন করেছিল নমরুদ। পৃথিবীর মধ্যে 4 জন বাদশাকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। 1 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর বাদশা আল্লাহ তাকে দিয়েছিলেন। 2 নম্বরে হযরতে যুলকারনাইন, আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদরে তামাম দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। 4 নম্বরে বক্তে নসরকে আমার আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ দিয়েছিলেন। তখনকার জমানাতে পৃথিবীর 4 জন বাদশা ছিল সারা দুনিয়ার বাদশা। বুঝতেছেন তো, বাংলাদেশ কিন্তু বাদ গেছে না। সারা পৃথিবী বলতে পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে? আমাদের কি আল্লাহ তা দিছে? কি কথা কর না কে? যা জমি দিছে তাই নিয়ে কত পারাপারি, কুরবানির গোশত নিয়ে কত কারাকারি, বেশি এই কারাকারি করে আমাদের দেশের মহিলারা। মাফ করে দিবেন মা বোনেরা, মন খারাপ করবেন না, আমি বাস্তবতা থেকে বলতেছি। এই ভাইয়ে ভাইয়ে আত্মীয় স্বজনদের ভিতরে মন খারাপ হয়ে যায়। মহিলাদের ভিতরে এই মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব থাকে, ওটা বেশি গেল, ওটা ভালো পড়ছে, এটা আড্ডি কম পড়ছে, এই কথা কর না, জোরে এত আড্ডি বেশি পড়ছে, এটা আবার না, এই থাকে কিচ্ছু না। মনস্তাত্ত্বিক প্রবলেম, আমাদের অনেক মনস্তাত্ত্বিক সমস্যা আছে। এগুলো দূর না করা পর্যন্ত জাতিগতভাবে আমরা উন্নতি হতে পারবো। একজন পাশের বাড়ির লোক ভালো হয়ে গেলে আরেকজনের চিন্তা করবো ভালো হয়ে গেল, ওরা কেমনে বাস দেওয়া যায়, এই এক ধরনের চিন্তা আছে তোরা। এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। গ্রামের ভিতরে আপনারা বসবাস করেন, এই গ্রামের আঞ্চলিকতার ভিতরে কিছু মাতুব্বর, কিছু শ্রেণীর মানুষ আছে, মাফ করবেন, বেয়াদবি নিবেন, সবাই মিলেমিশে থাকতে চলে, এদের কারণে মিলমিশ হয় না। এই কথা কর না কেন? সবাই চাই গ্রামে আমরা মিলমিশ করে থাকবো, ওরা লেটা বাঁধায় নিজের স্বার্থের জন্য এই লেটা বাঁধায় একবারে অশান্তি বাঁধায় রাখে। কথা কর ঠিক কিনা? আমরা ফরিদপুরেও আছে, আমরা গ্রামেও আছে, বলে লাভ নাই, এই দুঃখে সারাটা জীবন পার করতেছি। গ্রামের সব মানুষরা দূর, আমরা মিলমিশ করে একসাথে থাকি, লেটা বাঁধায় রাখে। মোহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ। এইগুলি মনস্তাত্ত্বিক সমস্যা যতদিন দূর না হবে, জাতিগতভাবে আমাদের পরিবর্তন আসবে না। একজন আর একজনের উপকার করা লাগবে। আল্লাহর নবী বলেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী আমার বলেন, তিনি প্রকৃত মুসলমান যার জবান ও হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। আরেক মুসলমানের জবান ও হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। আল্লাহর নবী বললেন, তিনি প্রকৃত মুসলমান, সালিম মুসলমান, অরিজিনাল মুসলমান। আল মুসলিমুন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এই জন্য আপনি চিন্তা করবেন, আপনার হাত দিয়ে যেন কোনো মুসলমান কষ্ট না পায়, আপনার জবান থেকে যেন কেউ কষ্ট না পায়, আপনার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়, আপনার আচরণে যেন কষ্ট না পায়, আপনার প্রতিবেশী যেন নিরাপদ থাকে, আপনার ভাই বিরাদার যেন নিরাপদ থাকে, আপনার আত্মীয় স্বজন যেন আপনার কাছ থেকে নিরাপদ থাকে।
এগুলি মনে রাখতে হবে মুসলমান। তাইলে রাসূল বলেছেন তুমি মুসলমান হতে পারবা। মুসলমান হওয়ার জন্য শর্ত তার হাত জবান থেকে আর এক মুসলমান নিরাপদ থাকবে, তাহলে আপনি মুসলমান দাবি করতে পারবেন। খুব মনোযোগ দিয়েন। শয়তান চায় সেই গ্রামের মানুষ মিলেমিশে না থাকুক, আত্মীয় স্বজন মিলেমিশে না থাকুক, ভাই বিরাদার মিলেমিশে না থাকুক। ভাই বিরাদারের মধ্যেও শয়তান মারামারি ঝগড়া ফাসাদ লাগাই দেয়। চেয়ারম্যান সাহেব উপস্থিত, প্রতিনিয়তই বিচার সালিশ ওনাদের করতে করতে বছরের পর বছর পার হয়ে যায়। এই বিচার উন্না বেশি জানি, এই ফাংশনে আমাদের কোনো দখল নাই, কারণ এই বিষয়টা আমরা ফিল করি না, উন্না ফিল করি। তো মারাত্মক সিচুয়েশন ওনাদের ফিল করতে হয়, খুব কঠিন সিচুয়েশন ওনাদের ফিল করা লাগে। তো আপনারা যদি মনস্তাত্ত্বিক ভাবে রাসূলের হাদিসের মধ্যে সুন্নাহের মধ্যে আসেন, তাহলে আর ওনাদের এই কষ্টটা বাড়ে না। মুহতারাম উপস্থিতি, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর দুইজন বিবি, একজন হযরত আম্মাজান সারা, দুই নম্বর হযরত আম্মাজান হাজেরা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিলিস্তিনের রাজার মেয়ে ছিলেন, অর্থাৎ উনি ছিলেন শাহজাদি। হযরত সারা আলাইহিস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ আগে বিবাহ করলেন। আগে বিবাহ করার পরে উনি ছিলেন একে তো আত্মীয়তার সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয়, দুই নম্বর ছিলেন পৃথিবীর মধ্যে হাওয়া আলাইহিস সালাম থেকে আম্মাজান সারা আলাইহিস সালাম পর্যন্ত এত বড় সুন্দরী নারী কোনোদিন জন্ম হয় নাই। বেশি সুন্দর ছিলেন আম্মাজান হাওয়া, আল্লাহ তাকে সুন্দর করে বানাইছিলেন। ও যুবকেরা, আপনারা তো সুন্দরের জন্য মাঝে মধ্যে পাগল হয়ে যান, আপনি জানেন না জান্নাতের ভিতরে আল্লাহ কত বড় সুন্দরী নারী আমাদেরকে দিবে। জান্নাতের যে হুর আল্লাহ আমাদের জন্য বিবি করে বানাইছে, এই হুর নবীজি সহিহ মুসলিমের মধ্যে লিখেছে, আল্লাহর নবী বলেন এই হুর আল্লাহ এত সুন্দর করে বানাইছে, একবার যদি পৃথিবীতে তারা উকি দিত, তাদের চেহারা দেখাইতো, তাদের চেহারা নূরের আলোতে সারা পৃথিবী নূরে নূরান্বিত হইয়া সারা দুনিয়া আলোকিত হয়ে যাইতো। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ।